আর বেশি দিন নয়, আর কিছুদিন পরে আমার স্বাদের অনুষ্ঠান। সব মেয়েদের জীবনের সবথেকে বড় একটা দিন, স্বপ্ন পূরণের দিন। তো সেদিন বাড়িতে কেউই ছিল না, আর বাড়িতে মাংস আনা ছিল। তো কখন শাশুড়ি মা বাড়ি আসবে তাই রান্না করবে, আমার তো সবুর হচ্ছিল না। তাই ভাবলাম যে নিজেই নিজের মতন করে রান্নাটা করতে থাকি। কাজ তো তেমন কিছুই করি না, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রান্নাটা করি, এই যথেষ্ট। এইটুকুতেই তাই কতবার যে বসতে হয় আমাকে তার ঠিক নেই। তো মাংসটা আমি ম্যারিনেট করে ভেবেছিলাম একটু ফ্রিজে রেখে দেবো, তারপর স্নান করে এসে তাই রান্নাবান্না করব। আর কিছুদিন পরেই আমার স্বাদের অনুষ্ঠান। বাড়িতে প্যান্ডেলের জন্য বাঁশ ফেলা হয়ে গেছে, সবার মনে একটা আনন্দ আছে। হ্যাঁ, আমারও আছে, তবুও সব কিছুর মধ্যে মন খারাপের বিষয় এটাই হচ্ছে আমার হাজব্যান্ড বাড়িতে নেই। কাজের সূত্রে ওকে বাইরে যেতেই হয়েছে। বেবি হওয়ার টাইমেও হয়তো বাড়িতে আসতে পারবে না, তার কত পরে আসতে পারবে তার কোনো ঠিক নেই। সেই কথাটা ভেবে একটু খারাপ লাগে, একটু মন খারাপ হয়, কিন্তু সব কিছু অ্যাডজাস্ট করে নিয়ে তো জীবনটা চালাতে হবে না। একসাথে কি সব কিছু পাওয়া যায়? আর আমার জীবনটা এমনই, ভোলেনাথ অনেক পরীক্ষার পরে আমার জীবনে সব কিছু ভালো দিন এনে দেয়। তো যাই হোক, পরীক্ষা নিক যাই নিক না কেন, সব কিছু যেন ভালো হয় এটাই মনে মনে কামনা করি। তো আলুগুলো আমি ভেজে নিয়েছি, আর মাংসটা ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তার ফাঁকে আমি স্নানটা করে এসেছি। তখন প্রায় তোমার 11:30 মতন বাজে। মায়ের কাছে ছিলাম অনেক দিন, স্বাদের অনুষ্ঠানটা সব কিছু মিটে গেলে তারপরে ভেবেছি আবার মায়ের কাছে গিয়েই থাকবো, কারণ ওখান থেকে আমার ডাক্তার দেখাতে যেতে অনেক সুবিধা হয়। আর প্রেগনেন্ট অবস্থায় এখানে এসে আছি আমি, সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তবুও নিজের মাকে যেন খুবই মিস করি আমি এখানে এসে। আর তার উপর হাজব্যান্ড বাড়ি নেই, ও বাড়িতে থাকলে তবুও যেন একরকম, জানি না কেন। সবাই আছে পাশে চারিপাশে, সবসময় খেয়াল রাখে আমার, তবু সব কিছুর মধ্যে নিজের হাজব্যান্ডকে আর নিজের মাকে যেন খুব মিস করি। তো ভেবেছি সব কিছু মিটে গেলে মায়ের কাছে আবার চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।